আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? স্যার, কালকেরটা ক্লিয়ার করছেন? সহজ না অন্যান্য গুলোর থেকে? এটা তো সহজ। হ্যাঁ, একবারে বুঝতে পারলেই যে দেখতে পাচ্ছেন। তো মানে আইডি সেকশনটা ধরার জন্য হচ্ছে ডকুমেন্ট ডট আইডি মানে গেট এলিমেন্ট বাই আইডি আর কি। আইডি সেকশনটা ধরার জন্য জাস্ট এতটুকুই। আমি এই ফিল্টারে দুইটা বানাই নিলাম। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল আর এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। আচ্ছা, আমাদের কালকের ওয়েবসাইট এখান থেকে ক্লিক করে করে তারপর হচ্ছে ঢুকতে হয়। আচ্ছা, দেখেন স্যার, এই যে ব্র্যাকেটস এটা এবার আবার কাজ করে না। আসবে না, আসবে না। আচ্ছা, এটা মেবি হচ্ছে কাজ করবে না। তো এটা এখন ক্লোজও করা যাবে না, যে ক্লোজ। তারপরে কাটতেছি, কাটবে না। মানে আমার এই সমস্যাটা মাঝে মাঝে হয়। এটা হচ্ছে এখন মিনিমাইজ করে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা আজকের কাজটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে করি। ব্র্যাকেটস দিয়ে কাজ করা মজা, মানে সবকিছু শর্টকাট করা যায়। এটা হচ্ছে একটা বড় সুবিধা, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এটা আবার করা যায় না। ব্র্যাকেটসটা এখন কাটেও না, চেঞ্জও হয় না, যে কিছুই আসতেছে না। এই যে ক্লোজ করতেছি, ক্লোজ হয় না। ক্লোজ দিতেছি, তাও হয় না। কেমনে কাজ করবে? এটা আরেকটা সিস্টেম ওপেন করা যায়, সেই সিস্টেমই করি।
আচ্ছা, না, রিফ্রেশ দিলে এটা কাজ করবে না, এটা হচ্ছে অন্যভাবে ওপেন করতে হয়। যে এবার ওপেন হবে, কিন্তু সেটা হচ্ছে আরেকটা ফাইলে ওপেন হবে। হ্যাঁ, এবার ওপেন হবে। বাট এখানে ফাইল দুইটা, দেখছেন? এইটা এই অবস্থায় থাকবে, মানে এটাকে কাটাও যাবে না যতক্ষণ আমি ল্যাপটপটাকে অফ না করবো। আচ্ছা, যাই হোক, হচ্ছে এগুলোকে কেটে দিই। আচ্ছা, এবার একটু ওপেন করি। স্লো কাজ করলে কি হবে, কাজ করার সময়? ভিজুয়াল স্টুডিও কোড। কাজ করবে না। আচ্ছা, এটা তো আমারই ভুল হয়েছে। সেটা হচ্ছে এটাকে টাইনা নিয়ে আসতে হবে এখানে, হচ্ছে এটার ভিতরে ধরাই দিতে হবে। কিভাবে কাজ করবো বলেন? আচ্ছা, ভিজুয়াল স্টুডিও করেই কাজ করি নাকি? একই তো কথা। যে আর এটার লেখাগুলো কেমন জানি আসে। ওকে, হচ্ছে ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, তো একসাথে আমি এগুলোকে ডিলিট করে দেই, কালকের ক্লাসগুলো। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখন সরাসরি এখানে ডিলিট দেই। হচ্ছে index ডট html। তো আজকের কাজগুলো হচ্ছে আমরা সবগুলোই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলে করব। ওকে, আচ্ছা, আমি এখন শর্টকাট গুলো করি। জাভাস্ক্রিপ্ট ফাইলে না, এখানে করতে হবে html clone 5। ওকে, স্যার বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরে হচ্ছে আমরা লিখবো সোর্স। তারপর হচ্ছে ওইটার নাম দিয়েছিলাম হচ্ছে স্ক্রিপ্ট, scri script ডট জেএস। ওকে, হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট।
এখন হচ্ছে আমরা সব কাজগুলো হচ্ছে জেএস ফাইলে করবো, আমাদের ইন্ডেক্স ফাইলে আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক অপশন দেই। সেখানে কমেন্ট আউট সিস্টেম, এটা হচ্ছে কমেন্ট আউট করা। ঠিক আছে, মানে এটা যে আমরা সিএসএস ফাইলেও যেভাবে কমেন্ট আউট করি এটা হচ্ছে সেম ভাবেই কাজ করে। ওকে, তো অ্যারিথমেটিক অপশনের ভিতরে আমরা ফার্স্টে যে কাজগুলো শিখবো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজটা আগে শিখবো সবার আগে। ঠিক আছে, আমি একটা একটা কাজ দেখাই। ভার, স্ক্রিনটা জুম করি। ওকে, ভার এ ইকুয়াল টু, এখানে আমি দিলাম হচ্ছে 35। তারপর হচ্ছে ভার ইকুয়াল টু 25। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে আবার ভার আরেকটা নিব। এখানে লিখতে পারি হচ্ছে টোটাল, টোটালটা লিখবো, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি। এটার মানটা কিভাবে আমরা বের করব বলেন? ডকুমেন্ট রাইট, তারপরে টোটাল, টোটাল কথাটা লিখে দিব। এরপর হচ্ছে কি আমার এটার যে যোগফল যেটা আসবে সেটা হচ্ছে কি এখানে চলে আসবে যে 60। আমি এটার স্ক্রিনটা একটু জুম করে রাখি। ওকে, এখানে হচ্ছে আমার 60 আসলো। 60 আসার পরে এই হচ্ছে আমার যোগের সেকশন গেল। আমি এখানে সেমিকোলন দিয়ে দেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড হচ্ছে কমেন্ট আউট করলাম। আমি সবগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে বুঝাবো। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে বিয়োগ। সেম জিনিসটাকে কি বিয়োগ করব, রিলোড দিলাম। বিয়োগ দিলে হবে 10, কারণ উপরে আছে 35 আর নিচে আছে কত, আমার এখানে আছে বারবার এইটা ঝামেলা। আচ্ছা, মাইনাস হচ্ছে কি এই যে 35 থেকে কি আমার 25 মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস। আমরা হচ্ছে এটা হচ্ছে কালকে শিখছিলাম, তো আজকের যেটা শিখবো এরপরে নতুন করে সেটা হচ্ছে আমরা ভাগ কিভাবে করতে পারি। আমরা ফার্স্ট হচ্ছে স্টার দিব, এখানে স্টার 35 আমরা এটাকে হচ্ছে 30 করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 20 করি। রেজাল্ট দিলাম। এই যে এটা হচ্ছে গুণ, এটা কি গুণ করে, এই যে স্টার চিহ্ন দিয়ে কি আমরা গুণটা শিখলাম। মানে 3 × 6, তারপর হচ্ছে কি ডবল জিরো মানে কি 600। 30 এন্ড 20 এই দুইটাকে গুণ করলে কি আমার 600 আসে। আমরা হচ্ছে কিভাবে গুণ করি এবার বুঝতে পারছি জাভা স্ক্রিপ্ট থেকে। আমি আবারও দেখাই, দেখেন আমাদের ভার এটা জাস্ট এখানে চেঞ্জ করছি কি যে স্টার চিহ্ন নিছি একটাই যে। আমি এখানে একটু স্পেস নিয়ে কাজগুলো করি, কন্ট্রোল সি এন্ড হচ্ছে এটাকে কমেন্ট আউট করে রাখলাম। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে, আর এই যে সেকশন এগুলো হচ্ছে কি অ্যারোমেটিক অপশন, মানে অ্যারোমেটিক অপশন না অপারেটর, অ্যারোমেটিক অপারেটর। তো এরপর হচ্ছে আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, গুণ দেখলাম, তো এখন হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ভাগ। ভাগটা দেখার জন্য আমার ভাগ করার জন্য এই চিহ্নটাকে দিব। এখানে আমি যে চিহ্নটা দিছিলাম এই যে এই চিহ্নটা দিব। এটা হচ্ছে একটা ভাগের চিহ্ন, মানে আমার কি 30 থেকে 20 ভাগ যাবে। তো আমি যখন রিলোড দিবে যে 1.5, দেখছেন ভাগটা মিলছে আমার, আমরা বুঝতে পারছি ক্লিয়ার। এরপরে হচ্ছে আবারও কমেন্ট আউট করলাম, এটাকে কমেন্ট আউট করে দেই,
কন্ট্রোল ভি দিলাম, দরকার নাই। তো var, এরপর আমরা যে কাজটা করব, যোগ বিয়োগ গুণ ভাগ সবই দেখলাম। তো এখন হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজ আকারে ভাগ করব। পার্সেন্টেজ, পার্সেন্টেজ বলতে আমরা বুঝতে পারছি তো যে এটা আসলে কত পার্সেন্ট আসবে এখানে এটার জন্য, মানে 30 থেকে 20 এটার পার্সেন্টেজটা হিসাব করবে। সো সেক্ষেত্রে এটার ভিতরে পার্সেন্টটা লিখে দেব, রিলেট দিব এই যে 10%, এটা থেকে এটা 10%, ঠিক আছে। আমি যদি এখানে 30 দেই, এটাও 0%, ঠিক আছে। ক্লিয়ার? এটা এটা হচ্ছে আমরা পার্সেন্টেজ হিসাবটা আমাদের ক্লিয়ার। এরপরে হচ্ছে এখানে আমাদের আর কিছু শেখার নাই। আমরা ব্রেক নেওয়ার জন্য কি শিখছিলাম সেটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ডবল ক্লোন বা সেমিক্লোন যেটাই দিই না কেন, এর ভিতরে হচ্ছে বিয়ার ট্যাগটাকে ধরাই দিব, এটা হচ্ছে ব্রেক। এরপরে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট। এখন যেটা শিখবো সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আমি এখানে একটা ভার লিখলাম, ভার, আর এখানে লিখলাম ইনক্রিমেন্ট, আর এখানে ইনক্রিটাই লিখলাম, ঠিক আছে। ইনক্রিটা লেখার পরে এখানে ইকুয়াল টু দিলাম হচ্ছে 5, বা এখানে আমি হচ্ছে 7 দিলাম, মানে 6 দিলাম। ওকে, সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে আমরা এখানে যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট। ওকে, তো ডকুমেন্ট ডট রাইট দেওয়ার পরে আমরা এখানে এটাকে ধরার জন্য ফার্স্টে 6টাকে প্রিন্ট করব। তো 6টাকে প্রিন্ট করার জন্য আমরা কি করব, এখানে 6টাকে প্রিন্ট করার জন্য আমরা জাস্ট এখানে কি ইনক্রিটা ধরে দিব, এন সি আর এ, ইনক্রি। ওকে, এরপর রেজাল্ট দেবো, এখানে 6টা চলে আসবে। ওকে, তো এখন আমরা এখানে আমরা যেই কাজটা মূলত মেইন যেটা শিখবো, আমি কি করব যে 6 এর পরে 6 7 8 9 10 এইভাবে কি আমার সংখ্যাগুলো আসতে থাকবে। তো আমি চেয়েছি, আমরা তো এটা জানি যে এখানে আমরা যেইটাই লিখে না কেন, আপনার নামও যদি লিখে এরপর যদি এখানে ধরাই দেই, এভাবে আসবে। এটা হচ্ছে এটা এভাবে প্রিন্ট করবে। কিন্তু আমি চেয়েছি সেটা প্রিন্ট আসবে যে আমরা যেরকম ওই যে লিস্টটা করি না, অর্ডার মানে আনঅর্ডার লিস্ট যেটা করে যে 1 2 3 আকারে। সো এটাও হচ্ছে আমার 6 থেকে প্লাস হতে থাকবে, ঠিক আছে। তো 6 থেকে যখন আমাদের এটাকে প্লাস করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দুইবার প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পরে রিলোড দিব। রিলোড দেওয়ার পর, আচ্ছা এখানে রিলোড না, এখানে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমার অনেকগুলো বানিয়ে নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম, কারণ এখানে হচ্ছে কন্ট্রোল ভিটা এখানে কাজ করে না, ঠিক আছে। আমি সেম জিনিসটা কি কি বারবার লিখলাম, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। আমি এখানে সেম জিনিসটাকে কি 5 বার লিখলাম, রিলোড দিলাম। আমার এখানে কি 6 7 8 9 10 এভাবে আসলো, কিন্তু এটা হচ্ছে আমার একটু মিস্টেক হয়েছে। আমি একটু কন্ট্রোল জেড, আমি আরেকটু ক্লিয়ার করি। ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন বিয়ার। ওকে, আমার হচ্ছে ব্রেক দিয়ে তারপরে লিখতে হবে এই জিনিসটাকে। কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, জাস্ট এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে অনেকবার পেস্ট করলাম। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? হুম, এক্স। ওকে, ঠিক আছে। আমার কোথাও মিস্টেক আছে, সেমিকোলন গুলো মিস্টেক আছে, সেমিকোলন গুলো মিস্টেক করা যাবে না। ওকে, এরপরে যদি আমরা এখন এটাকে আবার রিলোড দেই, যে নিচে নিচে আসছে। এবার ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে আমি আরো একটু ক্লিয়ার করি। আমরা এখানে দিছি 6, সো এখানে আমি 6 কেটে এখানে দিলাম 10। এবার হচ্ছে আমরা আরো ক্লিয়ার হবো। 10 এর পর থেকে প্রিন্ট হবে যে 10 11 12 13 14 15। দেখছেন আমি এখানে হচ্ছে
আমি এখানে যে সংখ্যাটা দিই না কেন সেটা হচ্ছে কি ও উল্টা ভাবে কি মানে এটা হচ্ছে প্লাস প্লাস মানে কি এটার পরে কি এটা হচ্ছে আমার কি প্রিন্ট হতে থাকবে। এটা আমরা ক্লিয়ার? এখন হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো এরপরে, যেটার ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা এটাকে হচ্ছে আমি কমেন্ট আউট করে রাখি। আমি সবগুলোকে কমেন্ট আউট করে রাখলাম। জাস্ট আমরা কাজগুলো আগে শিখি, এরপর হচ্ছে পরেরগুলো পরে করা যাবে। তো আমরা ফার্স্টে কি শিখলাম, এখানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে উল্টো ভাবে এটাকে প্রিন্ট হবে আমাদের। তো ফার্স্ট হচ্ছে আমরা আবারও ভারটা নিব। ভার নেওয়ার পরে আমি আবারও লিখলাম ইনক্রি। ইনক্রি এরপর হচ্ছে ইকুয়াল টু এটার জন্য আমি ধরলাম হচ্ছে ধরেন যে 5। ওকে, 5 ধরার পরে আমি এখানে 5টাকে ধরার জন্য ডকুমেন্ট ডট রাইট, এটা তো আমরা আমাদের লিখতেই হবে, সেটা আমরা জানি যে ডকুমেন্ট ডট রাইট ছাড়া আমরা যখন কোনো কিছুকে প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট ধরে তারপর হচ্ছে ওটাকে কি ধরাই দিব জাস্ট। ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে জিনিসটা করব আমরা, দেখেন ডকুমেন্ট ডট রাইট ইনক্রি, ইনক্রিটাকে ধরাই দিব। ফার্স্ট হচ্ছে আমার এখানে 5টা প্রিন্ট হবে, যে 5। স্যার বুঝতে পারতেছেন তো? আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রি ইনক্রিমেন্ট, প্রি বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মানে উল্টো ভাবে এটাকে কি প্রিন্ট করবে। সো প্রি ইনক্রিমেন্টটা দেখার জন্য আমরা এখানে যে কাজটা করব, সেমিকোলন দিব, আবারও হচ্ছে ডকুমেন্ট ডট রাইট কথাটা লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, ডবল কোলন, এখানে হচ্ছে সিঙ্গেল কোলন দিব, তারপর জাস্ট বিয়ার ট্যাগটা দিয়ে দিব যাতে আমাদেরকে এক একটা ব্রেক আসে। সো এখন যে কাজটা করবো এটার ভিতরে, এখানে হচ্ছে সামনে আমি এতক্ষণ প্লাসটা দিছিলাম হচ্ছে এটার সামনে, এখন দিব এটার পিছন সাইডে, মানে আমার এটার সামনের সাইডে প্লাসটা দিব। তো এখন যখন আমি রিলোড দিব এটা হচ্ছে 6 প্রিন্ট আসতেছে। ওকে, তো আমি এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে আরেকটু ক্লিয়ার করি এটা আসলে কিভাবে কাজ করে। আমি যখন এখানে প্লাস প্লাসটা দিলাম, এটা হচ্ছে আমার যে টু সেকশনটা আছে, আমি যে এখানে টুটা লিখছি, ঠিক আছে, এই টুটা বাদ দিয়ে থ্রি থেকে প্রিন্ট করবে। এটার কাজ হচ্ছে এটা, যে টু বাদ দিয়ে আমার কি টু বাদ দিয়ে থ্রি থেকে কি প্রিন্ট শুরু করবে। এই যে 3 4 5 6, ঠিক আছে, আমি কিন্তু এখানে লিখছি টু, কিন্তু আমি যখন এখানে 10 লিখছিলাম আমার কিন্তু 10ই আসছিল, বাট এখানে যখন আমি টু লিখলাম আমার কি টুটা কিন্তু কাজ করতেছে না। মানে টুটা কি মানে আমার হচ্ছে এটা টুটাকে বাদ দিয়ে তারপরে হচ্ছে কি এটা কাজ করতেছে। এই যে এখানে হচ্ছে কি আমরা যখন মানে এটাই হচ্ছে প্রি, মানে টুটাকে বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা শুরু মানে এটার প্রিন্টটা কি শুরু করবে। এই গেল হচ্ছে আমাদের আরো একটা সেকশন কন্ট্রোল, এটাকে কমেন্ট আউট করে রাখি। আর এখান থেকে আমরা জাস্ট এতটুকু লেখা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করি, কমেন্ট আউটটা ছেড়ে দেই। তো এরপর হচ্ছে আমরা যেটা শিখবো প্রি ইনক্রিমেন্ট। ওকে, এগুলো দেখার দরকার নেই, আমরা হচ্ছে সরাসরি কাজ করি। তো এরপরে হচ্ছে আমরা আবার এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে 5 দেই, এরপরে হচ্ছে প্লাস প্লাসটাকে কেটে দেই। তো প্লাস প্লাস তো আমরা দেখলাম। তো এখন যদি আমরা এটাকে মাইনাস মাইনাস দেখি, ডবল মাইনাস মাইনাস ইনক্রিমেন্ট, ঠিক আছে। তো যখন আমরা এটাকে মাইনাস মাইনাস দেখবো এটা হচ্ছে কি 5 এর পর থেকে এটাকে কপি করতে থাকবে, মানে 5 এর পর থেকে কি এটা প্রিন্ট হতে থাকবে। আমি হচ্ছে আরো কয়েকবার প্রিন্ট করবে, একবার দুইবার তিনবার চারবার। তো এখানে হচ্ছে আমার কি এই যে 4 3 2 1, আমার কি এটা হচ্ছে উল্টা ভাবে প্রিন্ট হবে। আমি যখন এখানে দিব হচ্ছে 9, তখন হচ্ছে এটা কি 9 বাদ দিয়ে তারপরে শুরু হবে যে 8 7 6 5, এটা হচ্ছে কি আমার এই প্রিন্ট আসবে হচ্ছে আমার উল্টো ভাবে কি এটার প্রিন্ট আসবে। এরপরে আমরা এই হচ্ছে আমাদের বিয়োগের আরেকটা কাজ। তো এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে আবারও কমেন্ট আউট করি। এটা তো আমরা বুঝতে পারছি সবাই নাকি স্যার? এটা ক্লিয়ার? আচ্ছা,
কাজগুলো জাস্ট আমি করতেছি আর কমেন্ট আউট করে রাখতেছি, ঠিক আছে? জাস্ট এখান থেকে এতটুকু কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এখানে পেস্ট করি, হচ্ছে কমেন্ট আউটটাকে এখানে ছেড়ে দিই। ওকে, তো এ হচ্ছে আমরা মাইনাস মাইনাস সেকশনটাকে দেখলাম। আর এখানে হচ্ছে আরো একটা কাজ করে দেখাই আপাতত, এটাকে একটু কমেন্ট আউট রাখি, এটাকে একটু কমেন্ট আউটটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেই। তো এই সেম জিনিসটাকে আমি আবারও কপি করলাম, কপি করে এটার পরে হচ্ছে আমি কন্ট্রোল ভি আরো দুইবার পেস্ট করলাম, আর এখানে দিলাম হচ্ছে 5। তো এখন হচ্ছে এখানে কিন্তু 5 এর পরে এটা হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, এরপরে অন। এরপরে যে দুইটা সেকশন আছে এই দুইটা হচ্ছে মাইনাস আকারে আসবে, যে -1 এন্ড হচ্ছে -2, এই যে 0 এরপর হচ্ছে -1, ঠিক আছে? আমরা যত মানে বেশি লিখবো তখন হচ্ছে কি এগুলো মাইনাস আকারে আসবে। আমরা যত নিচে যাইতে থাকবো সেগুলোকে আমার -1, -2, -3, -4, আমার কি এইভাবে করে কি এক একটা সেকশন কি কি আসতে থাকবে। তো এরপরে হচ্ছে আমরা এরপরে যে জিনিসটা দেখবো, এটাকে আমি আবারও কমেন্ট আউট করে দেই। এখন হচ্ছে এটা আরো, এটা এই যে মাইনাসটা কিভাবে আসলো সেটা, স্যার, আচ্ছা, আমি এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে? তো আমাদের প্রি ইনক্রিমেন্ট গুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাগের দিকে কি এটাকে হচ্ছে মাইনাস করে, এই যে মাইনাস মাইনাস ইনক্রিটাকে ধরছি আমরা এই যে ডকুমেন্ট ডট রাইট থেকে। তো এরপর হচ্ছে এটার কাছ থেকে যখন আমরা মাইনাস মাইনাস দিব, আমার যে 5 সেকশনটা আছে 5টাকে বাদ দিয়েই কিন্তু প্রিন্ট হবে, 4 থেকে সরাসরি প্রিন্টটা কি আমার শুরু হয়, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে হচ্ছে আমার কথা হলো আমার 0 কেমনে আসলো আর হচ্ছে -1 কেমনে আসলো। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটু হিসাব করব। আমার যেহেতু 5 এর পর থেকে 4 থেকে শুরু হবে, আমার এটাকে যেহেতু আমার জানি যে 4 থেকে এটাকে শুরু হবে, তো 4 থেকে শুরু হওয়ার জন্য এটাকে ধরলাম 4, প্রথম লাইনটা, এই যে প্রথমটা হচ্ছে 4, দ্বিতীয় লাইনটা হচ্ছে, দ্বিতীয় এন্ট্রিটা হচ্ছে 3, তারপরে তৃতীয়টা হচ্ছে 2, এরপরে এরপর হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এরপর হচ্ছে যদি আবার ব্যাগে যায় তখন হচ্ছে -1 হবে। এরপর যদি আমরা এখানে আবারও কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ, এরপর যদি আমি এখানে আরো একবার পেস্ট করি, এখন হচ্ছে এটা হচ্ছে -2 হবে, দেখছেন? এবার ক্লিয়ার? ওকে, সো এরপর হচ্ছে এটাকে আমি আবার কমেন্ট আউট করি, কমেন্ট আউট করার পরে আমরা হচ্ছে মাইনাস মাইনাস দেখলাম। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে প্লাস মাইনাস কিভাবে কাজ করে, আসলে প্লাস মাইনাস। ওকে, আমি এটাকে আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একসাথে আমি অনেকবার পেস্ট করে দিই, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা এইটাকে এখন রিলোড দেব। এগুলোর কাজ হচ্ছে এটা হচ্ছে মাইনাস আকারে আসবে, যে -9। আমি এখানে যে সংখ্যাটাই দেই না কেন, যখন আমি প্লাস মাইনাস দিব তখন হচ্ছে প্লাস মাইনাসে কাটাকাটি করে কি আমার হচ্ছে এটাকে 9টা কি শুধু কি প্রিন্ট করবে, আমি যতবারই লিখবো অতবারই কি এই সেম কথাটা কি লেখা আসতেই থাকবে। এবার ক্লিয়ার এটা? প্লাস মাইনাসের কাজটা তো ক্লিয়ার, খুবই সিম্পল কাজ। এটাকেও কমেন্ট আউট করলাম, কন্ট্রোল সি দিয়ে আবারও কপি করলাম উপরের সেকশনটা, কন্ট্রোল ভি দিয়ে আবারও পেস্ট করলাম। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্লাস মাইনাস শেষ করলাম, সবই শেষ করলাম। এখন হচ্ছে আমরা এখানে প্লাস প্লাস মাইনাসটা কেটে দিব, এখানে হচ্ছে আমরা সবকিছুই করলাম। এখন হচ্ছে আমরা সামনে মাইনাস মাইনাস করব, এরপরে দেখি আমাদের এখানে কি আসে। আমরা এখানে প্লাস প্লাস দেখছিলাম কিন্তু মাইনাস মাইনাসটা কি আমাদের দেখা হয় না। আমি একসাথে সেম কোডটাকে আমি অনেকবার পেস্ট করে দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কি আমার এটা হচ্ছে কি 987, মানে এটা কি উল্টো ভাবে আসলে প্রিন্ট করে। ওই যে আমরা ওইখান থেকে যেরকম মাইনাস মাইনাস করে বা উল্টো ভাবে করছিলাম, তো এটা হচ্ছে কি সেম ভাবে কাজটা করে, বুঝতে পারছেন? ওইটার হচ্ছে উল্টো প্রিন্ট করে, বাট ওটার উল্টা প্রিন্টের সিস্টেমটা হচ্ছে এইটা, এটার যে উল্টো প্রিন্টটা করে সেটা হচ্ছে 4 থেকে প্রিন্ট করে, মানে এই 5টাকে বাদ দিয়ে তারপরে
4 থেকে প্রিন্টটা শুরু করে। আর এটা হচ্ছে আমি যেই সংখ্যাটাই ধরবো আমার ওই সংখ্যা থেকে সরাসরি প্রিন্ট করবে। আমি যখন 8 ধরবো এই যে 8 সহ প্রিন্ট করবে। জাস্ট এতটুকুই চেঞ্জ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা সেকশন গেল। এরপরে হচ্ছে আমরা এই সেকশনটাকে এখন আবার কমেন্ট আউট করে রাখি। ঠিক আছে? কমেন্ট আউট করার পরে এখন হচ্ছে আমরা সেম ভাবে আগের মতো করে কালকে ক্লাসের মতো আবারও ভারটাকে ধরবো। সেম আমরা যত কিছু লিখবো সবকিছু হচ্ছে ভার। আর এরপর হচ্ছে স্টার ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান, এরপর হচ্ছে ইকুয়াল টু আমি হচ্ছে এখানে কিছু একটা এখানে লিখে দিতে পারি। ঠিক আছে? তো কিছু একটা লেখার জন্য আমি এখানে হচ্ছে লিখতে পারি ডবল কোটেশন দিব, ডবল কোটেশনের ভিতরে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। ঠিক আছে? জাস্ট আমি এই কথাটাকে লিখে দিলাম। সো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো এটাকে প্রিন্ট করব। এটাকে প্রিন্ট করার জন্য আমরা যে কাজটা করব, প্রিন্ট করার জন্য আমরা কি করব বলেন? এখন হচ্ছে কি আমাদের ডকুমেন্ট ডট রাইট কথাটাকে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে জাস্ট str স্টার ওয়ান ওয়ানটাকে ধরে দিব। এরপর হচ্ছে আমার লার্নিং এন্ড আর্নিং কথাটা এখানে চলে আসবে সুন্দরভাবে। তো এখন হচ্ছে এটার সাথে আমি কোনো একটা লেখাকে যোগ করব। এখানে ভার থেকে আমরা কালকে শিখছিলাম হচ্ছে ডকুমেন্ট রাইটের ভিতরে কিভাবে কাজ করে, কিন্তু সেম কাজটা কিভাবে আমরা ভার সেকশন দিয়ে কাজটা করতে পারি। ঠিক আছে? ডকুমেন্ট ডট রাইটের ভিতরে হচ্ছে প্লাস দিয়ে আমরা হচ্ছে যে যোগ বিয়োগটা করছিলাম, কিন্তু সেই কাজটা হচ্ছে আমরা এখন ভার থেকে করব। তো ভার থেকে করার জন্য আমার এখানে যে কাজটা করতে হবে প্লাস, প্লাস আমি এখানে দিলাম হচ্ছে 40। ওকে, 40 দেওয়ার পরে আমি যখন এটাকে রিলোড দিব আমার এই যে 40 কথাটা চলে আসলো সুন্দরভাবে। ক্লিয়ার? আর এখান থেকে একটা স্পেস দেওয়ার জন্য এখান থেকে একটা স্পেস দিয়ে দিব, যাতে কি আমাদের একটা স্পেস আসে। তো এরপরে যদি আমরা এটাকে রিলোড দেই এই যে 40 পরে কি একটা স্পেস চলে আসছে। এটা তো ক্লিয়ার আমাদের? আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে এখানে কালকে কি কি শিখছিলাম এই কাজগুলো শিখছিলাম। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করে রাখি কিছুক্ষণের জন্য। কমেন্ট আউট করার দরকার নাই। আমরা হচ্ছে আবার ভারটাকে ধরবো, ভার স্টার ট্রু, তারপরে হচ্ছে ইকুয়াল টু ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন। সো হচ্ছে লার্নিং এন্ড আর্নিং কথাটাকে এখানে লিখবো। এটার কাজটা আসলে কিভাবে করে আমি অন্যভাবে আরেকবার একটু করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে হচ্ছে পেস্ট করলাম। এখন হচ্ছে এটা দিলাম হচ্ছে 3, এন্ড এখানে হচ্ছে লার্নিং এন্ড লার্নিং থাকবে না, এন্ড এখানে হচ্ছে লার্নিং থাকবে, আর এখানে হচ্ছে এন্ড ডেভেলপ এন্ড আর্নিং। ওকে, জাস্ট এতটুকু দুইটা দুই ভাবে থাকবে। তো এখন হচ্ছে আমরা যে কাজটা মূলত করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যোগের কাজগুলোই শিখছি, বাট লেখাকে কিভাবে মানে দুইটা একসাথে প্রিন্ট করতে হয় সেই জিনিসটাও তো আমাদের শেখা দরকার, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্ট না, এখানে হচ্ছে আমরা আর আরো একটা নিব। আর আরেকটা নেয়ার পরে আমরা এখানে লিখতে পারি যে h ইকুয়াল টু str স্টার টু প্লাস str3 এনাফ। ওকে, এখন হচ্ছে এই দুইটাকে একসাথে প্রিন্ট করার জন্য আমার ভার এখানে দুইটা একসাথে প্রিন্ট করার জন্য ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে জাস্ট এখানে অ্যাড কথাটা লিখে দেব। এখন হচ্ছে কি আমরা রিলোড দিব। আর এখানে এটা হচ্ছে প্রিন্ট করার জন্য আমার
var add document right add সেমিকোলন সেটা সেটা মেবি নাম্বার ছাড়া একটা যোগ নাম্বারকে যোগ করা যায় বাট এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কেও এভাবে হচ্ছে কাজগুলো করা যায়। সেক্ষেত্রে ওখানে না না এখানে ডকুমেন্টেড রাইট এটার ভিতরে আচ্ছা বাট তারপরে তো এটা কাজ করবে না। না না এটা হচ্ছে ও আচ্ছা আপনি ওইটা বলছিলাম শুধু বিয়ার ট্যাগের ক্ষেত্রে মানে ক্লোন দিয়ে তারপর হচ্ছে ওই কোডটাকে রান করতে হবে। আচ্ছা যাই হোক এটার সিস্টেমটা হচ্ছে অন্যভাবে। Okay, এটাকে আমি একটু পরে আবার দেখাই দিব। আমরা এখন একটু কম্পোজিশন অপারেটর কাজগুলো একটু দেখবো। কম্পোজিশন অপারেটর ওকে। কম্পোজিশন অপারেটরের কাজগুলো আসলে কি বা কিভাবে এগুলো কাজ করে আমি হচ্ছে সবগুলো হচ্ছে মোটামুটি ভাবে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে আপনারা মনে করেন 5টা ক্লাসের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব। এরপরে দেখেন ভার আগের ক্লাসের মতো ভার নিব। ভার এ ইকুয়াল টু আমি হচ্ছে 20 বা এখানে হচ্ছে আমি 50 নিলাম, ঠিক আছে? 50 নেওয়ার পরে আমি হচ্ছে ভার ভার ভি ইকুয়াল টু আমি হচ্ছে 30 নিলাম। ওকে, এরপর হচ্ছে আমি এখানে যেটা করব ভার চেক চেক এরপরে হচ্ছে আমি ইকুয়াল টু দিব। এটার কাজটা আসলে আমরা কিভাবে করি এটার আগে আমি একটু ডকুমেন্ট ডট রাইটটাকে লিখে নিই। ডকুমেন্ট ডট রাইট ছোট ছোট কাজগুলাই শিখতে হবে আগে। চেক ওকে চেকটাকে আমি ধরে রাখলাম। তো এটা আসলে কিভাবে কাজ করবে আমার সেই জিনিসটাকে আমার জানতে হবে। তো এটার আগে হচ্ছে আমি আবার ডকুমেন্ট ডট রাইটটাকে ধরবো, সেকেন্ড ব্র্যাকেট কোলন দিব, এর ভিতরে একটা ব্রেক দিব যাতে আমার এই যে লাইনটা আছে লার্নিং এন্ড আর্নিং লেখাটা এটার পরে আসে আমার যে এখন কাজটা করবে। তো আমি ফার্স্ট হচ্ছে এখানে চেক লেখার পরে আমি এখানে ধরবো এ লেখার পরে আমি এখানে আবার স্পেস দিব, তারপর হচ্ছে দুইবার মানে সমান চিহ্ন দিব, ইকুয়াল টু চিহ্ন দিব। এরপরে লিখবো হচ্ছে এখানে ভি, ঠিক আছে? তো এখন হচ্ছে এটার আসলে কি কাজ করে আমরা একটু দেখবো। যে ফলস মানে আমার এখানে ফলসটা কেন আসছে, ফলসটা আসছে যে আমার 50 and 30 মানে আমার এ এন্ড বি দুইটা কি দুই রকম লেখা আছে। তো আমি যদি এটাকে 50 করি সেক্ষেত্রে হচ্ছে এটা আমার কি ট্রু আসবে। এই যে ট্রু মানে আমরা যে ট্রু ফলস গুলো আমরা যে যোগ বিয়োগ গুলো হিসাব করি একটা ক্যালকুলেটরে সেটা হচ্ছে সঠিকভাবে আসতেছে কিনা বা আর যে কোনো একটা লেখাকে বা এই প্রোগ্রামটা কখন ইউজ করা হয় যখন মনে করেন যে কোন একটা ডকুমেন্টকে সাবমিট করলেন, সাবমিট করার পর ওটা হচ্ছে তো ডাটাটা চেক করে আগে। ও চেক করার পরে ও দেখতেছে যে এটা সঠিক কিনা এটা ভুল আছে নাকি। বা আপনি এই যে প্রশ্নের সেকশন যেটা আমাকে দিয়েছিলেন একটা যে প্রশ্নটা নেয় উত্তরপত্রে, সাপোজ ধরেন যে উত্তরপত্রগুলা তো যখন হচ্ছে উত্তরপত্রগুলো আপনি ভুল দেন সেটা হচ্ছে কি ফলস আসে। আর যখন দেখবেন যে আপনার উত্তরটা সঠিক হয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি ও এটা ট্রু। এবার ক্লিয়ার আমরা ট্রু এন্ড ফলস এর কাজটা তো বুঝতে পারছি যে এর থেকে মানে এটা হচ্ছে সেম টু সেম হইতে হবে। যখন এটা সেম টু সেম হবে তখন কি আমার এটা মানে সেম থাকবে, আর যখন এটা হচ্ছে আমাদের উল্টো পাল্টা থাকবে আমি এটাকে কমেন্ট আউট করি কন্ট্রোল সি। এরপরে হচ্ছে আমি আবার একটু দেখাই কন্ট্রোল ভি। এরপরে যদি আমি এখানে দেই যে 20 তখন কি এটাকে ফলস রিটার্ন করবে যে ফলস মানে কি আমার
এখানেও যেহেতু 50 আর এটাও যখন 50 না থাকবে তখন কি এটাকে কি ও ফলস রিটার্ন করবে আমাকে। ঠিক আছে, আমরা ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, দুইটা হচ্ছে সমান হতে হবে। তো যখন হচ্ছে আমরা এইটা লেখার সিস্টেমটা দেখেন, ফার্স্টে কি করলাম, ইকুয়াল টু চেক, ইকুয়াল টু এ, তারপর আবার ডবল ইকুয়াল টু মানে দুইবার ইকুয়াল টু, তারপর হচ্ছে ভি। লেখার সিস্টেমটা দেখছেন? এবার ক্লিয়ার? হ্যাঁ, একবার সমান দিলে তো কাজ করবে না। হ্যাঁ, যদি মনে করেন যে আমরা ইচ্ছা মতো নিজেদের মতো করে বানিয়ে দিয়ে আগের মতো করে, সেক্ষেত্রে হচ্ছে এগুলো আসলে কাজ করবে না। বুঝতে পারছি আমরা? আচ্ছা, যাই হোক। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন 3 বার সমান দিব, আর এখানে হচ্ছে আমরা 30 দিব আবারও। তখনও কি এটা ফলস রিটার্ন করবে। আর এরপরে যখন আমরা এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, কমেন্ট আউট করে রাখি, এরপরে যখন আমরা এটাকে 30 কেটে আমরা যখন এটাকে 50 করব, তখন এটাও কি আমার ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই কাজটা দুই ভাবে করতে পারি। সেম কাজটাকে দুইটা কাজেরই প্রয়োজন আছে। 3টা ইকুয়াল টু দিয়ে আবার হচ্ছে ডবল ইকুয়াল টু দিয়েও কি কাজটা করা যায়, আবার হচ্ছে মানে ট্রিপল ইকুয়াল টু দিয়েও কি আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, লেখার নিয়ম আমরা এটারও প্রয়োজন আছে এন্ড ওটারও প্রয়োজন আছে। এটা হচ্ছে এক জায়গায় ব্যবহার করা হয়, আর এই সেকশনটা হচ্ছে আরো এক জায়গায় ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি এটাকেও কমেন্ট আউট করে দেই। আমি জাস্ট এখানে পেস্ট করি, আমার লেখাই আছে, জাস্ট সবগুলো একটা দিয়ে বুঝিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা যে সেকশনটাকে শিখবো, এ বি সি ডি সবকিছুই দেখলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে চেক ইকুয়াল টু, এখানে দিব হচ্ছে এই যে হাই, এটা হচ্ছে এই চিহ্নটা দিব, এরপর হচ্ছে ইকুয়াল টু দিব। এখন আমাদের এটাকে কি রিটার্ন করে আমরা একটু দেখবো। এটা কি আমাদের ট্রু রিটার্ন করতেছে? ট্রু। সো ট্রু রিটার্ন করার পর আমি যখন এটাকে 50 দিব, 50 তখন এটা ফলস রিটার্ন করবে। জি। আমরা এখানে আমি একটু আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে এই চিহ্নটা হচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ স্যার, সাউন্ড বুঝতে পারতেছেন? সাউন্ড বুঝতে পারতেছেন না? সাউন্ডটা ক্লিয়ার করে নিই। এবার সাউন্ড ক্লিয়ার স্যার? আচ্ছা, তো সমস্যা হলে একটু বলবেন, ঠিক আছে? আমি এখানে যেটা রিটার্ন করলাম, ফার্স্টে হচ্ছে আমি এটাকে 30 দিলাম, 30। বাট এটা কি আমার এখানে ট্রু, ট্রু রিটার্ন করলো। এটা কি হচ্ছে ট্রু, যে আমার এটা সঠিক আছে। সঠিক বলতে আমরা এখানে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দেখেন, আমি ভার এ ইকুয়াল টু 50 লিখলাম, আর ভার ভি ইকুয়াল টু কি, আর ভি ইকুয়াল টু হচ্ছে 30 লিখলাম। ওকে, এতটুকু বুঝলাম। ভার চেক ইকুয়াল টু, এখানে হচ্ছে এ, তারপর হচ্ছে এটা এটা দিলাম, এরপর হচ্ছে ইকুয়াল টু ভি দিলাম। ঠিক আছে, সো এইটার মানে হচ্ছে আমরা যখন এটা যখন প্রিন্ট করব, তো তখন ও চেক করবে যে এই লেখাটা আর এই লেখাটা ম্যাচিং আছে কিনা। তো যদি ম্যাচিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে ও এটাকে রিটার্ন করবে হচ্ছে ফলস। আর যখন এটা দেখবে যে মানে এটার সাথে এটা মিলতেছে না, তখন কি ও এটাকে রিটার্ন করবে হচ্ছে কি ট্রু। কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কমেন্ট আউট করলাম, এটা হচ্ছে কি আমার ট্রু রিটার্ন করছে। সো এখন হচ্ছে আমি ফলসটাও রিটার্ন করে দেখাবো। ফলসটা রিটার্ন করার জন্য আমি 30 কাইটা এখানে লিখবো হচ্ছে 50। সো 50 লেখার পর আমি যখন এটাকে ইউজ দেবো, এটা হচ্ছে ফলস রিটার্ন করবে। ক্লিয়ার? স্যার এই কাজগুলো হচ্ছে মেইন সেকশন, মানে মেইন এই কাজগুলো শিখতে হবে ভালোভাবে স্যার। এই কাজগুলো যদি মানে ভালোভাবে একবার ধরতে পারেন, তাহলে হচ্ছে ওই কাজগুলো মানে কোনো একটা প্রোগ্রাম সেট করা সবকিছু সহজ হয়ে যাবে। মেইন সেকশন মানে মেইন কঠিন জিনিসগুলোই হচ্ছে এই সেকশনগুলো মনে রাখা। বুঝতে পারছেন স্যার? মানে এগুলো মনে রাখতেই হবে। এগুলো হচ্ছে, জি জি, হ্যাঁ
মানে এটা হচ্ছে ও এভাবে রিটার্ন করে। ধরেন আপনি পরীক্ষায় মনে করেন একটা মানে টিক মার্ক দিলেন কোন এক জায়গায়, ঠিক আছে? সো আমি আমি হচ্ছে আপনাকে নাম্বার দিয়ে বোঝাই সরাসরি। সো ও এটাকে এমন ভাবে কাজ করে, সেটা হচ্ছে ও আগে চেক করেছে এই লেখাটা আমার এর লেখাটা, এটা হচ্ছে ভি এর লেখাটা কি সমান আছে কিনা। যখন দেখবে ও সমান, তখন হচ্ছে কি যে মানে এই চিহ্নটা দিয়ে আমরা যখন ইকুয়াল টু দিব, তখন হচ্ছে আমাদের কি এটাও ফলস রিটার্ন করবে। আর যখন ও দেখবে মানে ওর মেইন সেকশন হচ্ছে কি যে এটাকে মানে অন্য আরেকটা দেওয়া। So আমি যদি এখানে 8 দেই, তখন ও এটাকে ট্রু রিটার্ন করবে। মানে যখন এটা হচ্ছে এটার সাথে এটা ম্যাচিং হবে না, ঠিক আছে, যখন এটাকে ম্যাচিং করবে না তখন হচ্ছে ও এটাকে ট্রু রিটার্ন করবে। আর যখন এটা এটার সাথে এটা ম্যাচিং করবে, তখন কি আমাদের এটা কি ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এবার ক্লিয়ার স্যার? না বুঝলে আবার জিজ্ঞেস করেন। মোটামুটি কেন মানে? হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে এটা আসলে ওইগুলোর থেকে আবার উল্টা হয়ে গেল, সেই জন্য একটু সমস্যা, তাই তো? যে আগের গুলো সেম হলে ট্রু রিটার্ন করতো, কিন্তু এখানে যে বিস্ময়সূচক চিহ্নটা আমরা দিলাম, তখন হচ্ছে এটা আসলে ফলস রিটার্ন করতেছে। এটা হচ্ছে প্রশ্ন। এবার শোনা যায়? আচ্ছা, সাউন্ডের সমস্যা হলে আবার একটু বলবেন। আমি ক্লিয়ার করি, আবারও দেখেন। বিস্ময়সূচক চিহ্নটা দ্বারা এটা বোঝায় যখন আমরা হচ্ছে এখানে আমরা মনে করেন যে কোন একটা সংখ্যা লিখলাম, সংখ্যা দিয়ে বোঝে যেহেতু একটা সংখ্যার কাজ করবে, কারণ এখানে কোন লেখার কাজ করবে না। ক্যালকুলেটরে যখন মনে করেন দুইটা এটা ভাগ করলাম না, তো দুইটা সেকশন যখন এটাকে ভাগ করি, মানে 50 দিয়ে 50 ভাগ করলে কি আমাদের কত আসে? 1 আসে না? মানে 50 এর সাথে 50 তে একবার যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে এইভাবেই কাজ করে যে ভাগটা যখন আমরা ধরলাম, এটা হচ্ছে যখন এটাকে ম্যাচিং করে, মানে এটার কাজটাই হচ্ছে উল্টো ভাবে করা। যখন এটা দেখবে যে ও ম্যাচিং করতেছে, সেক্ষেত্রে হচ্ছে ও এটাকে রিটার্ন করবে হচ্ছে ফলস। আর যখন দেখবে যে এটার সাথে এটা মিলতেছে না, এটা হচ্ছে গেমের ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ হয়। যখন মনে আমি একটু বলি, যখন ধরেন যে আমরা যে বিভিন্ন গেমস খেলতাম না আগে, জঙ্গি বা তারপর হচ্ছে বিভিন্ন গেমস গুলো, so যখন এটাকে সই করতাম মানে গেমসটাকে কি এখান থেকে টাইনা ছাইড়া দিতাম, আর একটার উপরে পড়ে কি ওগুলো হচ্ছে বেনিশ হয়ে যেত, বা মনে করেন কোনো কিছু মারা যেত, বা যে কোনো একটা গেমস কি ধরি আমরা, ঠিক আছে? তো ওই গেমসটা কি তখন হচ্ছে ওটা মানে ওইটার সাথে লাগার পরে কি ওইটা আসলে ভেনিশ হয়ে যেত। So ওইটা হচ্ছে কি এজন্য আর কি ওটাকে ফলস রিটার্ন করে যে ওটা আর থাকতেছে না। আর যখন এটাকে এটার সাথে ম্যাচিং করতেছে না, যখন আমি একটা ঢিল ছুঁড়ে মারলাম, তো ওই ঢিলটা কি ওইটার উপরে লাগলো না, তখন কি ওইটা আসলে ট্রু রিটার্ন করতেছে আমার, যে ওইটার সাথে কি ও লাগাইতে পারলো না। যখন ওটা মানে ওটার মানে ঢিলটা পড়ার পর তো ওটা ভেঙে যাবে, সো ভেঙে যায় গেলে তো আর ওটা থাকতেছে না, ওটা তো উদা হয়ে যাইতেছে গেমস এর ভিতরে। তো তখন কি এটাকে কি আমাদের ফলস রিটার্ন করে। এবার ক্লিয়ার? আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করলাম আবারও। কমেন্ট আউট করার পরে আমি এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আবারও পেস্ট করলাম। এটা কি আসলো? সেকশনটা আবার কোন জায়গা দিয়ে এবার ক্লিয়ার? ওকে, আমার হচ্ছে এটাকে আবার ওপেন করতে হবে। তো ঝামেলা ক্লাসের ভিতরে দেখেন, ভিজুয়াল স্টুডিওর পর ভিজুয়াল স্টুডিও,
তো আমরা কোন পর্যন্ত ছিলাম? এই পর্যন্ত ছিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব, এখানে হচ্ছে আমরা প্রথমবার শিখছিলাম হচ্ছে একটা ইকুয়াল টু, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দুইটা ইকুয়াল টু দিব। দুইটা ইকুয়াল টু দেওয়ার পরে আমাদের কি রিটার্ন করবে? এখানে ফলস রিটার্ন করবে। আর এখানে যদি আমি এটাকেও চেঞ্জ করে দেই, ওই দুইটাই সেম। ওখানে আমরা ডবল মানে সিঙ্গেল এন্ড ট্রিপল দিয়ে যেরকম বুঝাইছিলাম, এটা হচ্ছে সেম কাজ করে। আমি তারপরে একটু দেখাই দেই। কন্ট্রোল ভি দিলাম, এরপর হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে দিলাম, 40 দিলাম। কিন্তু আমার আগেরটা ছিল হচ্ছে ইকুয়াল টু একটা, কিন্তু এখন হচ্ছে আমি দিতেছি কি ইকুয়াল টু দুইটা। সেপারেট দিলাম, এখন হচ্ছে ট্রু রিটার্ন করবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, জাস্ট একটু ধারণা নেন তাহলেই এনাফ। এই কাজগুলো হচ্ছে যে যখন হচ্ছে অ্যান্ড্রয়েড গেমস গুলো ডেভেলপ করবেন, তখন হচ্ছে এই কাজগুলো অনেকবার প্রয়োজন হবে। এই জিনিসগুলো বারবার লিখতে হবে, কারণ এই লেখাগুলো লিখে তারপর হচ্ছে সবকিছু সেট আপ করতে হবে। আচ্ছা, এই গেল একটা সেকশন। সো এরপর হচ্ছে আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এখানে হেডার দেনটা দিব, এ হেডার দেন ভি। সো এখন হচ্ছে আমাদের এখানে কি করতেছে, এ গ্রেটার দেন বি। সো এরপর যদি আমরা এটাকে আমরা হচ্ছে 50 করি, 50-50, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটাকে ফলস রিটার্ন করতেছে। আমি এটাকে হচ্ছে ফার্স্টে ফলস রিটার্ন করলো, কন্ট্রোল সি কমান্ড আউট, ফলস রিটার্নটা দেখলাম। এখন হচ্ছে ট্রু রিটার্নটাও দেখে নেই। ট্রু রিটার্নটা আমি একবার দেখি, আরো একবার দেখাই। আমি এখানে একটু ক্লিয়ার করি, আমরা যখন এখানে বার সেকশনটাকে ব্র্যাকেটস দিব বা এখানে হচ্ছে আমি এই সেকশনটাকে কি আমি একটু বড় লিখবো, যে 400 লিখবো, তখন কি এটা ফলস রিটার্ন করবে। আর যখন হচ্ছে এটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে, তখন কি এটা ট্রু রিটার্ন করবে। এটা হচ্ছে বড় হোক ছোট হোক, তখন কি এটা কি আমাদের ফলস রিটার্ন করবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের আরো একটা সেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো, হচ্ছে এখানে আবারও লিখলাম, আর এটাকে হচ্ছে আমি কি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পরে আমি এটাকে দেবো হচ্ছে লেস দ্যান আকারে। সেম জিনিসটাকে কি আমি এখন লেস দ্যান আকারে দিবো। লেস দ্যান আকারে কিন্তু এটা আসলে করলো, ট্রু কেন রিটার্ন করলো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে এটা হচ্ছে আমার নিচের লেখাটা বড় আছে, বাট এটা আমি মানে এটাও হচ্ছে যখন আমরা এখানে মানে এই কাজগুলো একটু কঠিন হয়ে যাবে মানে প্রথমবার বোঝার জন্য। So আপনি যদি এই সেম জিনিসটা একটু 2-3 বার প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। মানে আমি জাস্ট আপনাকে একবার বুঝিয়ে দিতেছি, ঠিক আছে? ভিডিওটার সাউন্ড কমে যেতেছে। আচ্ছা, যখন আমরা এখানে 50 দিব, 50-50 করব, তখন কি এটা আমার আবার ট্রু মানে এটা হচ্ছে ফলস রিটার্ন করবে। মানে আমি যখন এটাকে মানে আমি এখানে শর্টকাট বুঝাই, সেটা হচ্ছে আমরা এর সাথে যখন বি ম্যাচিং করবে না, এটা হচ্ছে শর্টকাট। যে এর সাথে যখন বি ম্যাচিং করবে না, আমরা যখন এখানে মানে লেস দেন দিব, তখন এর সাথে যখন বি ম্যাচিং না করবে তখন হচ্ছে এটাকে ট্রু রিটার্ন করবে, আর যখন ম্যাচিং করবে তখন কি এটা ফলস রিটার্ন করবে। ক্লিয়ার? আমি